আচ্ছা দেখো এখানে একটু ভিন্ন টাইপের একটি ম্যাথমেটিক্যাল টার্ম আমরা খুব কমই দেখি এরকম টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম। এখানে প্রশ্নটি দেখেই আমরা বুঝতে পারছি অবশ্যই এটা একটা ভিন্ন টাইপের একটা কিছু। এ প্লাস এ সমান 10, এ প্লাস এ সমান 10 আর এ প্লাস বি সমান 15, এ প্লাস বি প্লাস সি সমান 30 হলে সি ইজ ইকুয়াল টু হোয়াট। এরকম টাইপের কোয়েশ্চেন আসলে আমাদের পাঠ্য বইতে আমরা ওরকমভাবে দেখি না। তবে এগুলো একটু ম্যাথ অলিম্পিয়াডের কোয়েশ্চেন টাইপ, মানে এগুলো সরাসরি আমরা ওরকমভাবে কোনো শ্রেণীতে আমরা দেখি না। হয়তো কোনো একটা জায়গায় কোথাও হয়তো এক্সাম্পল হিসেবে থাকতে পারে, বাট এটা আমাদের ওরকম ওইভাবে আমরা হিউজ আমরা একেবারে ব্রডলি আমরা ইউজ করি না বা আমরা এগুলো দেখি না। তা এগুলো একটু কৌশলগত ম্যাথ, এগুলো ম্যাথ অলিম্পিয়াড, ম্যাথ চ্যালেঞ্জ, ম্যাথ টেস্ট, দিস টাইপ অফ আর কি আমরা প্লেসে এগুলো দেখতে পাই বা ইভেন্টে আমরা দেখতে পাই। তো এগুলো আমাদের অবশ্যই শিখে রাখা উচিত। আমরা যুক্তি দিয়ে আমরা টেকনিক অবলম্বন করে এই ম্যাথগুলো আমরা করতে পারি। তো আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা গণিতপ্রেমী বা গণিত লাভার তারা অবশ্যই এরকম টাইপের ম্যাথ তাদের শিখে রাখা উচিত। তাদের জীবনের কোথাও না কোথাও এগুলো কিন্তু তাদের প্রয়োজন হতে পারে। যাই হোক, আমরা দেখি একটু সলিউশন করি। এখানে বলছে এ প্লাস এ সমান কত? 10। এ প্লাস এ সমান 10, অর্থাৎ এ প্লাস এ, তার মানে এ কয়টা? এখানে এ দুইটা। আচ্ছা, তাহলে 2a এটা সমান কত? 10। এখন 2 এর সমান যদি 10 হয় তাহলে এ সমান কত হবে? 10কে 2 দ্বারা ভাগ করে কত হবে? 5 হবে। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু কত? 5। এরপর বলছে এ প্লাস বি সমান 15, এ প্লাস বি সমান 15। এ এর ভ্যালু কিন্তু আমাদের 5 দেওয়া আছে। সো বি সমান আমরা কি লিখতে পারি? 15 মাইনাস কত? 5। যেহেতু এর ভ্যালু কত? 5, সো এর ভ্যালু 5 আমরা ডান পাশে মাইনাস করে দিব, তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 10। তাহলে বি এর ভ্যালু কত? 10। এবার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত? এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 30। তো এ এর ভ্যালু কত? 5 আর বি এর ভ্যালু কত? 10। তারপর দুটি মিলে আমরা কত পাই? 15। তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে? 30 মাইনাস কত? 15। সো সি এর ভ্যালু কত? 15। এটি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। অর্থাৎ আমরা এগুলো আসলে আমাদের জেনে রাখা উচিত বা আমাদের এগুলো ভালো মতো প্র্যাকটিস রাখা উচিত। আমাদের যে কোনো জায়গায় থাকতে পারে। এখন আমরা চাকরির বিভিন্ন পরীক্ষা কিন্তু, যেমন বিসিএসের ক্ষেত্রে আমরা দেখি যে মানসিক দক্ষতার যে অংশটি রয়েছে, অথবা গাণিতিক যুক্তিতেও থাকতে পারে। তো এরকম টাইপের কোশ্চেনই থাকে আর আসলে। কিন্তু এগুলো আমরা একাডেমিকভাবে ওরকমভাবে আমরা দেখি নাই। কিন্তু আমরা বিভিন্ন অন্যান্য সাইডে আমরা যেমন গণিত অলিম্পিয়াড বলি, বিভিন্ন ধরনের ম্যাথ চ্যালেঞ্জ রয়েছে, ম্যাথ টেস্ট রয়েছে, বড় বড় যে ইভেন্টগুলো রয়েছে বা ওরকম টাইপের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন দেওয়া হয়। যেমন আইবিএ, যেটা বিবিএ বা এমবিএ যে এক্সামগুলো রয়েছে, সেখানে কিন্তু থাকতে পারে এগুলো। তো সেক্ষেত্রে আমি বলবো আমরা আমাদের এইরকম টাইপের আরও কিছু কোশ্চেন আছে, সেগুলো একেবারে ভালো মতো প্র্যাকটিসে রাখা উচিত। তো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। আমি আবার একটু ডিসকাস করছি। এ প্লাস এ ইকুয়াল টু 10, দ্যাট মিনস 2a ইজ ইকুয়াল টু 10। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে? 10 ভাগ 2, দ্যাট মিনস 5। এবার এ প্লাস বি ইকুয়াল টু কত? 15। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 15 হলে তাহলে বি এর ভ্যালু কত? 15 মাইনাস কত? 5। যেহেতু আমাদের এখানে এ এর ভ্যালু কত? 5, সো বি এর ভ্যালু কত? 10। আচ্ছা, এরপর এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 30। যেহেতু এ প্লাস বি এর ভ্যালু কত আমরা জানি? 15। তাহলে সি ইজ ইকুয়াল টু 30 মাইনাস কত? 15 ইজ ইকুয়াল টু কত? 15। এভাবে আমরা কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আমরা আনসার করতে পারি। ধন্যবাদ সকলকে।